এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরার খবর। ঈদের আগের শেষ দিনে এখনও জীবিকার তাগিদে ঢাকায় থাকা মানুষরা বাড়ি ফিরছেন। গাবতলী বাস স্ট্যান্ড থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সাদিয়া আফরোজ। গাবতলী বাস টার্মিনালে আসলে এখন আর তেমন কোনো যাত্রী নেই, তবে আমরা দেখছিলাম যে সকাল থেকে টুকটাক যাত্রী ছিল, সেগুলো ঢাকার আশপাশের যাত্রী, অর্থাৎ দূরপাল্লার বাসের যাত্রী তেমন একটা নেই, তারা এরই মাঝে চলে গেছে, অথবা দূরপাল্লার যারা বাসের কাউন্টার রয়েছে সেই কাউন্টারগুলো এখনও খোলা রয়েছে বটে, কিন্তু তারা অপেক্ষায় আছেন, যদি সেরকম যাত্রী পেয়ে যান হয়তো বা তারা বাস ছাড়বেন, কিন্তু একেবারে সেরকম যাত্রী না পেলে তারা আর বাস ছাড়বেন না আজকে। তবে আমরা দেখছিলাম যে লোকাল বাসের যে কাউন্টারগুলো রয়েছে, অর্থাৎ ঢাকার আশপাশ, আমরা গাবতলী যেহেতু টার্মিনালে আছি, এখান থেকে সাভার, মানিকগঞ্জ সহ আশপাশের বেশ কয়েকটি জেলায় বাস যাচ্ছে এখনও। সেই বাসের যাত্রীরা এখন পর্যন্ত যাচ্ছেন, এবং তারা যেহেতু ঢাকায় ছোটোখাটো ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করেন, সেই জায়গার কারণেই তারা তাদের সেই ব্যবসা কাজ শেষ করার পরে তারা আজকে যাচ্ছেন। এর আগে আমরা জানি যে সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী কিংবা গার্মেন্টস কর্মী যারা রয়েছেন তারা এরই মাঝে চলে গেছেন, সে কারণে রাজধানী অনেকটা ফাঁকা, কাউন্টারগুলো একেবারে ফাঁকা হয়ে গেছে। রাত পোহারে ঈদ, এবং এই ঈদের জন্য যে প্রস্তুতি এত দীর্ঘ সময় থেকে, অর্থাৎ এই যে টিকিট কাটা, বাড়ি যাওয়া কিংবা বাড়ি থেকে আবার ঢাকায় ফেরা, সবগুলোর জন্যই আসলে সবগুলোর একটাই লক্ষ্য যে সঠিকভাবে পরিপূর্ণভাবে ঈদ উদযাপন করা। তো আজকে যারা যাচ্ছেন তাদেরও একটাই লক্ষ্য, একটু বেশি ভাড়া গুনতে হচ্ছে, কিন্তু সে জায়গা থেকে তারা বলছেন যে ঈদের আনন্দ মাটি না করতে এই কিছুটা বাড়তি ভাড়া দিয়েও তারা প্রিয়জনের কাছে যাচ্ছেন, যাতে রাত পোহালে প্রিয়জনের মুখ দেখে কিংবা নতুন দিনের শুরুটা কিংবা ঈদের শুরুটা তাদের খুব ভালো হয়। সেই জায়গা থেকেই আমরা তাদের সাথে যখন কথা বলছিলাম, তাদের মুখে খুব বেশি আসলে অভিযোগ পায়নি, তবে স্বস্তি পেয়েছি যে তারা শেষ পর্যন্ত বাড়ি যেতে পারছেন।